৪৫,০০০ কোটি টাকা পাওনা ঋণ আদায়ের দাবিতে এস আলম গ্রুপের চেয়ারম্যানের বাসভবন ঘেরাও করেছে চট্টগ্রামে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১২টি শাখার প্রায় শতাধিক কর্মকর্তা এবং কর্মচারী। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এই এস আলম গ্রুপের চেয়ারম্যান নামে বেনামে প্রায় ৪৫,০০০ কোটি টাকা ঋণ সহায়তা নেয়, যে ঋণ বর্তমানে খেলাপি ঋণে পরিণত হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই চট্টগ্রামের এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাশার বিভিন্ন জালিয়াতির মাধ্যমে প্রায় ৪৫,০০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে। সেই ঋণ আদায়ের দাবিতে আজ তার বাসভবন ঘেরাও করে প্রায় শতাধিক কর্মকর্তা এবং কর্মচারী। যদিও সাইফুল ইসলাম বাশারের এই বাড়িতে তাদের আত্মীয় স্বজন এবং নিকটতম কোনো আত্মীয়কে পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। দর্শক, এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বর্তমান সরকার বিভিন্নভাবে সহায়তা প্রদান করার পরেও এই ব্যাংকটি তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে হিমশিম খাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এই চট্টগ্রামে অধীনস্থ ১২টি শাখার কর্মকর্তা এবং কর্মচারী সবাই মিলে এস আলম গ্রুপের চেয়ারম্যানের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে। এ সম্পর্কে কর্মকর্তারা যে বক্তব্য প্রদান করেন, অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত, ক্লাসিফাইড হয়ে গেছে। তার একটা মেজর একটা পোর্শন আমাদের এস আলম স্যারের আমাদের চেয়ারম্যান স্যার ওনার গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনার আছে। কিছু বিনিয়োগ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য আমরা এসেছি। ক্লায়েন্টরা যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয়, তখন তারা সবাই একসাথে এসে ডিপোজিট উইথড্রয়ার চেষ্টা করেছে। ডিপোজিটকে টাকা দিতে পারছিলাম না, এই প্রেশারটাই প্রচণ্ড। এখন বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ উদ্যোগ নিয়েছে, যার কারণে মোটামুটি আমরা এই সমস্যা থেকে উত্তরণ ঘটেছে। আমাদের ডিপোজিটগুলি নিয়েছিলাম, আসলে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আসলে মূলত দাঁড়াইতে হচ্ছে, যেহেতু এটা আমাদেরকে একটা ফেরত দেওয়ার একটা বড় দায়বদ্ধতা রয়েছে।